সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু লোকের হাসর এমন ভাবে করিবেন যে তাদের চেহারায় নূর চমকাতে থাকবে। তাহারা মতির মেম্বরে কথা থাকিবে। অন্যান্য লোক তাহাদের প্রতি ঈর্ষা করতে থাকিবে। তাহারা নবীও হইবেন না, শহীদও হইবেন না। কেহ আরোপ করিল, ইয়া রাসূলুল্লাহ, তাহাদের অবস্থা বলিয়া দিন, যাতে আমরা তাদেরকে চিনিয়া লইতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তাহারা ওই সমস্ত লোক হইবে যারা বিভিন্ন এলাকা হইতে এবং বিভিন্ন খানদান হইতে এক জায়গায় একত্রিত হইয়া আল্লাহর জিকিরে মশগুল হইয়াছে। আল্লাহর জিকিরে মশগুল হইয়াছে। দুর্বে মানসুর, তারগীব, তাবারানী, 3টে কিতাবের পরামর্শ দিয়ে হাদিসটা পেশ করা হলো। এখন আল্লাহর জিকির বলতে কি বুঝাই আমরা এখানে বসে দ্বীনের মাসলা মাসাইল আলোচনা করতেছি, এটা আল্লাহর জিকিরের মাহফিল কিনা আপনাদের ধারণায়? ওইটা তো আমি বলবই, আপনাদের ধারণা কি আছে? জিকিরের মাহফিল বললেই লোকেরা বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করতে থাকতে হবে। এটা ঠিক, ওটাও জিকির, কিন্তু লোকদেরকে দ্বীনের মাসাইল শিখানো হয়েছে, রাসূলের সুন্নাত শিখানো হয়েছে। এটা কি জিকিরের মাহফিল না? জিকির মানে আলোচনা। শুধু লা ইলাহা বললে আলোচনা হবে, আর এগুলো আলোচনা না। আর এখানে আপনার যারা আছেন, বিভিন্ন এলাকাতে আসছেন না, যারা এক মহল্লা থেকে বিভিন্ন খানদানের লোক না, একসাথে বলছেন কেন? আল্লাহর দ্বীনে আলোচনা শোনার জন্য। তবে এই মজলিসের ফজিলত কত আজকে বোঝা গেল এই হাদিসটা। কিয়ামতের ময়দানে মতি সবচেয়ে দামি একটা জিনিস। মতি এর মেম্বারে বসা থাকবে, চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। অন্য লোকেরা তাদেরকে দেখে হিংসা করবে, আমরা তো এরকম হইতে পারলাম না। দুনিয়াতে কি করছিল, যতটা ফজিলত পেয়ে গেল আমরা পাইলাম না। হিংসা করে, হিংসা করলে লাভ কি হবে? ওখানে হিংসা করলে কিছু হবে? যা কামানো এখান থেকে কামাই করে লইতে দিনই মাহফিলে বসা, যেখানে মশলা মাসাইল শেখা যায়, কত ফজিলত। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে তারাও দাখিল হবে, কিন্তু সহিভাবে জিকির করতে হবে। কিভাবে করতে হবে? সহি জিকির হলে বলতেন এক জায়গায়, জিকির আপনারটা আপনি করবেন। বলবেন এক জায়গায়, জিকির আপনারটা আপনি করবেন। আমি আলেম, আমি করতেছি, আমি লিড দিচ্ছি, আমার লিডের সাথে সাথে আপনারা করতেছেন। হ্যাঁ, এটা সহি তরিকা না, গলত তরিকা। ওটাকে জিকিরের মাহফিল বলা যাবে না। আপনি যেটাকে জিকিরের মাহফিল করতেছেন, শরিয়াতের জিকিরের মাহফিলকে ছাড়েন, বাদ, কোন লিড নেই। তো নফল ইবাদতটা জিকির নফল ইবাদত কিনা? নফল ইবাদত আমি বয়ানের মধ্যে বললাম, যেন জামাত বন্দী হয়ে করা যাবে না, রাস্তার থেকে করতে হবে। আমার সাথে লিড দিয়ে আপনার করবেন না। আসলে হইতে পারে যে শিখানোর জন্য 2-4 দিন করা যায়। অনেকে জিকির করা বুঝে না, জিকিরের তরিকা জানে না, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করা হবে? 2-4 দিন আমি বললাম, আপনার আমার সাথে কইলেন, এটুকু এলাও।
এটুক কি আছে? হ্যালো, কিন্তু পুরা দেশ থেকে আপনি ছাত্র থাকবেন আর আমি হুজুরগিরি করব, হ্যাঁ, এটা শরীয়তে এলাও না। হজের মতো এই কাণ্ড হয়। হজের মধ্যে যে তালবিয়া পড়তে হয়, যাত্রা তাকে পড়তে হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যাত্রা সে পড়ে। কিন্তু ওইখানে দেখা যায় এই দিয়া বিমানবন্দরতে শুরু হয়ে যায়, একজন নেতাগিরি করতেছে আর বাকিরা ওর সাথে কর্মীগিরি করছে। একজন নেতাগিরি, বাকিরা কর্মীগিরি। হবে গলত, গলত তরিকা হয়তো সব হবে না। উর্দুতে সরেওয়াতে লিখছে, সরেওয়াতে না, রস্য দিয়ে উজু, অজু না উজু। উজুতে মেসওয়াক কখন করতে হয়? প্রথম 2 হাত ধুইবেন সবজি সহ। প্রথম তো বসতে হয় কেবলামুখী হয়ে, তারপরে নিয়ত করতে হয়, বিসমিল্লাহ করতে হয়। এবার 2 হাত সবজি সহ ধুইবেন। ধোয়ার পরে মেসওয়াক করবেন, ডাইনে বামে মেসওয়াক। মেসওয়াক করার পরে কুলি করবেন। তাহলে মেসওয়াকের স্থান কোথায়? 2 হাত ধোয়া আর কুল্লি এর মাঝখানে। ছাত্রের পিতার কোন হালাল আয় না থাকলে পড়ানো ছেড়ে দিলেও এতদিন যে বেতন নিয়েছি তাকে আমার জন্য হারাম হয়েছে? হ্যাঁ, কোন হালাল নেই যখন তো হারাম হয়েছে। আপনি তবলিগ অনুযায়ী অল্প অল্প করে ওটা সবের নিয়ত না করে দান করে দিন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত লাইনের সুন্নত কোন কিতাবে পাওয়া যাবে? বেশি দেওয়ারে পাওয়া যাবে, দাওয়াত থেকে লিখতে আহকামে জিন্দেগি এর মধ্যে পাওয়া যাবে। রুকু থেকে দাঁড়ানো, 2 সিজদার মাঝখানে কতটুকু বসা ওয়াজিব? রুকু থেকে উঠে আর 2 সিজদার মাঝখানে কতটুকু করতে হবে? 1 তাসবিহ পরিমাণ। একবার সুবহান রাব্বিয়াল আযীম অথবা একবার সুবহান রাব্বিয়াল আলা পড়া যায়, এতটুকু পরিমাণ বসা ওয়াজিব। তাসবিহ বলে সুবহান রাব্বিয়াল আযীমকে অথবা সুবহান রাব্বিয়াল আলাকে একবার পড়া পড়ে। ইমাম সাহেবের উর্দু শুনতে গেলে সিররি নামাজের ক্ষেত্রে করণীয়, সিররি হোক আর জাহারি হোক সব ক্ষেত্রে একই করণীয়। উনি আর একজনকে ইমাম বানাই দিল, যার ইমামতি করার কি আছে, যোগ্যতা আছে, তাকে ইমাম বানাই দিবে। যে উনি উঁচু করাইছে উনি মুক্তাদি হয়ে যাবে। এত লম্বা পড়া দেব না, এখানে দিবেন 2-1 লাইন। উঁচুর সময় কিভাবে মাথা মধ্যে করতে হয়? সহজ কথা। হাতে পানি নিলেন, 2 হাতে কি করলেন? অথবা 2 হাত ধোয়ার পরে যে পানি থাকে ওই পানিতেও কি করা যায়? মাথা বসে তারা চিন্তা গেছিলেন সবাই তো কি বলেন? আর বিদেশের তো 3 আঙুল এই তর্জনী অনামিকা 3 আঙুল নিয়ে কিছু মাথার উপর দিয়ে পিছনে আছে, মাথার উপর দিয়ে পিছনে আছে। আচ্ছা, হাত কিন্তু উৎসাহ করবেন না, হাত কি করবেন না, তাহলে কিন্তু মুশকিল আছে। হাত লাগানো অবস্থায় চালু লাগান, চালু জায়গায় সামনে দিতে হবে, চালু
নিলেন 3 আঙুল, তারপর নিলেন কি, কিন্তু এদিক দিয়ে হাতটা আলাদা করবেন, হাতটা লাগাই রাখেন, লাগাই রেখে কি আনবেন, চালু মাথা হয়ে গেল। এখন এই কনিষ্ঠ আঙুল ঢুকায় চিত্রের মধ্যে সাদা তারপর দিয়ে এই কানের হাতগুলো মাথা করে, এরপরে চিন্তাগুলির পেট দিয়ে সাইডটা মাথা করে, এরপর ডাইন হাত দিয়ে হাত একদম পিছন সাইডটা এরকম টানবে, এটা বাম হাত দিয়ে টানবে। অনেকে এরকম করে, সবাই করে দেয়। এটা বিদআত, ওয়াল্লাহ থেকে নিয়ে আসা কি বিদআত না যায়, ওগুলো গলার দিকে আনবেন না, শুধু পিছন সাইডটা মাথা করতে হয়, যেটাকে ঘাড় বলা হয়। কি বলা হয়? অনেকে বলে কওমি মাদ্রাসার আলেমদেরকে দিয়ে কোন দেশের উন্নতি হয় না, এবং তারা কেন রাজনীতিতে আসে না। কোন মাদ্রাসার ওলামা দিয়ে উন্নতি হয় দেশের? ওলামা তো কিন্তু উন্নতি হয় না। তো কোন মাদ্রাসা দিয়ে হয় না বলতে হবে না? কি আলিয়া দিয়ে? আলিয়াতে ইংরেজরা কায়েম করছে, আর ইংরেজরা কলকাতা কায়েম করছে। ইংরেজরা কায়েম করবে ইসলামের কল্যাণ, আপনি মনে করছেন? জনগণকে ধোকা দেওয়া হতো, ধোকা দেওয়া। তারা কায়েম করছে অনেক কোরআন হাদিস অল্প অল্প সিলেবাস পড়ানো। ধোকা কি? পাবলিক ওটাও তো মাদ্রাসা মনে করে, ওখান থেকে যারা বেরোয় তাদেরকেও আলেম মনে করে, অথচ ওদের কোনো মাদ্রাসাও না, আর ওখান থেকে যারা বেরোয় তারা কোনো আলেমও না। একটু একটু করে আলেম হবে কিন্তু আমরা তো একদম এ টু জেড করছি, আর তারা ইংরেজরা মাতলে করতেছে। ধোকা তো আছে, আপনি ওটাকে মাদ্রাসা মনে করেন, আপনার ছেলে ওখানে ভর্তি করে দিয়ে আপনার ছেলেটাকেও নষ্ট করে দেয়। জনগণকে ধোকা দেওয়ার জন্য ইংরেজরা এটা চালু করতেছে। কলকাতা তার ধারাবাহিক 30 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। ইসলামিক ফাউন্ডেশন থেকে আলিয়া মাদ্রাসার উপরে একটা বই ছাপা, সেই বইয়ের ভিতরে ওই 30 জন প্রিন্সিপালের নাম এবং তাদের পিরিয়ড, তাদের কে কতদিন ওখানে প্রিন্সিপাল ছিল সব লেখা আছে। 100% পাবলিকে ধোকা দেওয়ার জন্য এরা আলেন, পাবলিক ধোকা দেয়, তাদের থেকে মশলা মাসাইল দিয়ে গুমরা হয়ে যায়। তো 6 মাসটা করতে পারে, এক এক চ্যাপ্টার পড়ে বাকি কিতাব পড়ে নেয়, বাকি কিতাব পড়ে নাই, ইংরেজরা সিলেবাস করে দিতে কোন কিতাবটা কতটুকু পড়তে হবে। আর কিতাবুল জিহাদটা একদম বাদ করে দিতে, তা পড়াই যাবে। কিতাবুল জিহাদ একদম বাদ। আর ওইখান থেকে ইংরেজরা কিন্তু কেরানি তৈরি করে। কমিতে তো ইংরেজের কেরানি তৈরি হয় না, ওখান তো তৈরি খুব ভালো করে রাখে। দুনিয়ার বিদ্যা দুনিয়া হাসিল করার জন্য পড়া যায়, দুনিয়ার বিদ্যা শিখলেন পয়সা হালাল রোজগার করার জন্য তো যায়। আর যদি সেখানে দিনের নিয়ত করে তো সব ইংরেজি পড়লেন, বিদেশে দেয় অমুসলিমদের দাওয়াত দেওয়ার জন্য সব হবে। কিন্তু দিনের বিদ্যা সরকারের সার্টিফিকেটের জন্য পড়া আর চাকরির জন্য পড়া হারাম। কোরআন সুন্নাহর বিদ্যা সরকারের সার্টিফিকেটের জন্য চাকরির জন্য পড়া হারাম। যে পড়বে সে জান্নাতে যেতে পারবে না, জান্নাতের ঘেরান পাবে না, এবং এক হাদিস আছে আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়ে দেবে।
মান তাআল্লামাল ইলমা লিউজালিয়া বিল উলামা ওয়া লিউমালিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি আদখালাহু আল্লাহুন নার। ধর্মের বিদ্যাকে যে দুনিয়ার জন্য পড়বে, আদখালাহু আল্লাহুন নার, আল্লাহ তাকে দোজখে প্রবেশ করাবে। আর এক হাদিস, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। দ্বীনের বিদ্যাকে যে দুনিয়া হাসিল করার জন্য পড়বে, যে হাসরের ময়দানে বেহেশতের ঘেরানও পাবে না, অথচ বেহেশতের ঘেরান 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। আগের হাতে গেল আল্লাহ তাকে দোজখে ঢুকাবে, আর এই হাতে পাওয়া গেল যে বেহেশতের ঘেরানও পাবে না। এখন আছেন ইংরেজের তৈরি মাদ্রাসায় লোকেরা কি জন্য পড়ে? আল্লাহকে পাওয়ার জন্য পড়ে? বলেন, আল্লাহকে পাওয়ার জন্য পড়ে? সেটা যায় যাবে কিভাবে? 100% জনগণকে ধোঁকা দেওয়ার জন্য ইংরেজরা করে গেছে। কিন্তু আজ পর্যন্ত আমরা ওই ধোঁকার থেকে বেরোয় আসতে পারি নাই। এমন মূর্খ জাতি আমরা, এমন মূর্খ জাতি। তাদের কোন মাসাতে কিছু হয় নাই, কোন মাসার থেকে হয়েছে? এই ইংরেজের মাসার থেকে হয়েছে। যারা বলে তারা ইন্টারন্যাশনাল আহমক, আন্তর্জাতিক গাধা। কোন খ্রিস্টান যদি কোরআন পড়তে চায় তবে কি তাকে শুধু ইংরেজি অনুবাদের কোরআন পড়তে দেওয়া যাবে? আরবি থাকতে হবে, আরবি থাকতে হবে, নিজে ইংরেজি আছে, এবং যারা সঠিক লোকের অনুবাদ হইতে হবে। সঠিক লোকের অনেকে ভুলঝুল অনুবাদ করে ইংরেজও পড়তে পারবে। আল্লাহ তাদেরকে পড়ার কি করতে অনুমতি, তখন তারা সঠিক রাস্তা পাবে। আমার বোনকে আরবি লাইনে পড়াবো, মেয়েদের কি মাদ্রাসায় দেওয়া যায়? যাচ্ছে মেয়েদের জন্য আবাসিক মাদ্রাসা খোলা এবং সেখানে পড়ানো, এটা উত্তম না। এতে তাদের চরিত্রের উপরে বিরূপ প্রতিক্রিয়া করে। প্রত্যেক মহল্লায় মহিলা মাদ্রাসা থাকবে, মেয়েরা দেয় পড়ে আসবে, গার্জিয়ানরা দিয়ে আসবে, নিয়ে আসবে। মহিলা মাদ্রাসা প্রত্যেক এলাকায় থাকা জরুরি। অনাবাসিক দেয় পড়ে আসবে। জুমার প্রথম আজানের পরে কাজ করা হারাম, তাই বিক্রিত টাকা দোকানে বসে ব্যবসা কেনা করবে। ক্রয়কৃত পণ্য হারাম হবে কিনা? হ্যাঁ, মাকরু হবে। যে বেচল তার জন্য মকরু তারি না, যে কিনল তার জন্য মকরু তারি না, গুনাহ হবে। এটা আর একবার দেখুন। কোন হিন্দু ব্যক্তি থেকে কিংবা কোন বিধর্মী ব্যক্তি থেকে মসজিদ মাদ্রাসার নির্মাণের জন্য টাকা নেওয়া যাবে কিনা? 1 নম্বর, আমাদের কোনো চাওয়া জায়েজ নেই, চাইতে পারবো। 2 নম্বর, তারা যদি পুণ্যের কাজ মনে করে দেয়, পুণ্যের কাজ মনে করে দেয়। 3 নম্বর, এই আশঙ্কা মুক্ত হইতে হবে তারা আবার পূজার সময় আমাদের কাছে এসে না চায়। আমরা তো মসজিদ মাদ্রাসা দিলাম, এখন আমাদের দুর্গা পূজা আছে, আপনারাও ছবি তুলে দেন, মুসলিম থেকে চাঁদা তুলে, এই চাওয়ার আশঙ্কা না থাকতে হবে। আমরা চাবো না 1 নম্বর।
তারা এটাকে পুণ্যের কাজ মনে করে দিবে। আবার তারা পূজার জন্য চাইতে আসবে না, এর একটা দৃঢ় ধারণা থাকতে হবে। পূজার জন্য আমাদের কাছে যাবে না, তখন তাদের পয়সা নেওয়া যায়। এই শর্তগুলো পাওয়া গেলে যে কোনো অমুসলিমানের টাকা মসজিদ মার্কায় নেওয়া যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. কয়েকটা 4টা চিঠি ছিল। আতিকুর রহমান ভাই, ফরহাদ ফয়সাল ভাই, আল আমিন ভাই, এই 3টা চিঠি আছে, যাদের নিয়ে যাবেন।